গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে গণভবনের দখল নেয় ছাত্র জনতা। পরবর্তীতে গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেয় প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আর এই পুরো প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ১১,১৯,৮১,০০০ টাকা। আগামী ৫ আগস্টের মধ্যে কাজ শেষ করে জাদুঘর উদ্বোধনের লক্ষ্য ঠিক করা হয়েছে। তবে একে ঘিরে দেখা দিয়েছে বিতর্ক, কারণ এই কাজের জন্য কোনো টেন্ডার বা দরপত্র ডাকা হয়নি। সরাসরি চুক্তিতে কাজ পেয়েছে ২ প্রতিষ্ঠান। আর এর সিদ্ধান্ত এসেছে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠকে, যেটির সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। বিনা টেন্ডারে কারা পেলেন এত বড় কাজ? জানা গেছে জাদুঘরের কাজ ২ ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে ইএম বা ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল অংশ, যার মধ্যে থাকবে বৈদ্যুতিক তার, সুইচ, যান্ত্রিক যন্ত্রপাতি ইত্যাদি। আর দ্বিতীয়টি হচ্ছে পূর্ত কাজ, মানে জাদুঘরের কাঠামোগত উন্নয়ন ও অন্যান্য নির্মাণ কাজ। জানা গেছে ইএম অংশের দায়িত্ব দেওয়া হয়েছে শুভ্রা ট্রেডার্সকে, যার জন্য বাজেট নির্ধারণ করা হয়েছে প্রায় ৪০,৮২,০০,০০০ টাকা। অন্যদিকে পূর্ত কাজের দায়িত্ব পেয়েছে দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড, যাদের জন্য বরাদ্দ ৭০,৩৬,০০,০০০ টাকা। দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড প্রতিষ্ঠানটি স্ট্যান্ডার্ড গ্রুপের অধীনে পরিচালিত এবং এর চেয়ারম্যান প্রকৌশলী AKM মোশাররফ হোসেন, যিনি যমুনা ব্যাংকের একজন বোর্ড মেম্বারও। জুলাই অভ্যুত্থানের পর এই দীর্ঘ ১১ মাসে কোনো তৎপরতা না থাকলেও হঠাৎ তড়িঘড়ি নিয়ে প্রশ্ন উঠেছে। যেখানে শত কোটি টাকার বেশি কাজ, সেখানে দরপত্র ছাড়া সরাসরি প্রতিষ্ঠান বাছাই কেন? আদৌ কি সময়ের চাপ ছিল, নাকি এর পেছনে আছে অন্য কোনো হিসাব? শুরুতেই প্রশ্নবিদ্ধ এই জাদুঘর আগামী দিনে কতটা গৌরবের স্মারক হবে আর কতটাই বা বিতর্কের জন্ম দেবে, তা সময়ই বলে দেবে। মাসুদ হাসান, বাংলা টিভি।